নমস্কার। তো আজকে বোরো ধানের বীজতলার ভিডিও নিয়ে চলে আসছি। তো গাইস, বোরো ধানের ফলন ভালো পেতে হলে সঠিক পদ্ধতিতে বীজতলা তৈরি করা অত্যন্ত জরুরি। তো সেগুলো নিয়ে এখন বলবো। তো প্রথম কাজ হচ্ছে সময় নির্বাচন, মানে কখন আপনারা বোরো ধানের বীজতলা মানে বীজ ফেলবেন। অঞ্চল ভেদে মানে কিছুটা সময় ভিন্ন হলেও মানে যে স্ট্যান্ডার্ড একটা সময় আছে, ওই সময়ের মধ্যে যদি আপনারা বীজ বোনেন তাহলে খুব ভালো হবে। তো 15ই নভেম্বর থেকে 10ই ডিসেম্বরের মধ্যে বীজতলা ফেলা কমপ্লিট করে দেবেন। বাংলা মাস বললে অগ্রহায়ণ মাসের 1 তারিখ থেকে অগ্রহায়ণ মাসের 25 তারিখের মধ্যে বীজ ফেলা কমপ্লিট করে দেবেন। আর যদি পরে ফেলেন তাহলে কিন্তু চারা গাছ খুব ভালো হবে না। তারপর হচ্ছে জমির ধরন কেমন ফেলবেন। ধানের বীজতলার জন্য কেমন জমি নির্বাচন করবেন। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে যে জমিটা একটু মানে স্যাঁতস্যাঁতে জল জল ধুয়ে থাকবে, সেটাতে চাষ করবেন। আর সেই জমিটাকে 2-3টা চাষ করে তারপর মই দিয়ে মানে জমিটাকে কাদা থকথকে করে নিতে হবে। আর এর মানে আকার যে বলছি, 1.5 মিটার চওড়া হবে। আর এখন আপনারা জমির দৈর্ঘ্য যত বড় থাকবে তত বড় নেবেন, মানে যে বেডটা তৈরি করবেন সেটার কথা বলছি। আর একটা জমিতে তো 1.5 মিটার চওড়া বেড যদি নেই, এখন অনেকগুলো বেড হতে পারে, তো 2 বেডের মাঝখানে যে একটা নালা রাখবেন, ঠিক আছে, সেই নালাটা হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার চওড়া একটা নালা রাখবেন, যেটা দিয়ে মানে জল সেচ আর নিষ্কাশন করা যাতে সহজ হয় সেই জন্য। আর এখন কথা হচ্ছে বীজ বাছাই ও শোধন। ভালো ফলনের জন্য পুষ্ট বীজ বেছে নিতে হয়। তারপর প্রতি কেজি বীজগুলোতে 2 থেকে 3 গ্রাম কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক মিশিয়ে মানে বীজগুলোকে শোধন করে নিতে হয়। আর যদি আপনারা মানে এটা যদি মিশিয়ে নেন ছত্রাকনাশকটা, কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক, তাহলে এতে মানে পচা রোগটা কম হয়। আর বীজ বপন মানে প্রথমে বীজটাকে 24 ঘন্টা মানে ভিজিয়ে রাখতে হবে। 1 রাত 1 দিন মানে ধানের বীজটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপর 2-3 দিন মানে জাগ দিয়ে রাখতে হবে, কারি পোয়াল দিয়ে চাপা দিয়ে রাখতে হয়। তাহলে দেখবেন ধান গাছ থেকে ছোট ছোট অঙ্কুর বের হবে। তারপরে এই অঙ্কুরগুলো সেই তৈরি করা বেডে ছড়িয়ে দিতে হবে। আর এই ছড়ানোটা হচ্ছে প্রতি বর্গ মিটারে, ঠিক আছে, 80 থেকে 100 গ্রাম ছিটিয়ে দেবেন। এখন আপনাদের বেডটা যত বড় হবে সেইভাবে আপনারা ছিটিয়ে দেবেন, সমানভাবে ছিটিয়ে দিতে হবে। আর এই বোরো ধানটা তো অ্যাকচুয়ালি শীতকালেই করা হয়, তো এই সময় মানে শৈত্যপ্রবাহ হয়, খুব ঠান্ডা হয়। তো খুব ঠান্ডার হাত থেকে চারাকে রক্ষা করতে আপনারা পলিথিন দিয়ে ঢেকে দিতে হয়। আর সকালে সেই পলিথিনটা সরিয়ে দিতে হয়, কারণ সকালে যেহেতু মানে সূর্য ওঠে। আর এই সময় মানে সেচ বীজতলায় সামান্য হালকা জল রাখতে হয়। আর এই শীতে চারা গাছগুলো মানে একটু হলদে হলদে টাইপের হয়ে যায়, সেই জন্য যদি হলদে হলদে ভাব চলে আসে চারা গাছগুলোতে, তাহলে প্রতি শতকে 280 গ্রাম ইউরিয়া সার
উপরই প্রয়োগ করুন, মানে ছিটিয়ে দিন, তাহলেই কাজ হবে। তো এই ছিল বোরো ধানের বীজতলার পরিচর্যা। তো এত কিছু করার পরেও আমাদের বোরো ধান ঠান্ডায় বসে যায়, ধসা ধরে যায়। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই মানে করা হবে, কি কি পরিচর্যা করলে এই মানে ঠান্ডায় বীজতলাটা ভালো থাকবে, মানে চারা গাছগুলো তরতরে সবুজ হয়ে থাকবে। তো প্রথমে যে কাজটা করবেন, যদি আপনাদের দেখেন যে বীজতলা বসে যাচ্ছে, মানে চারা গাছগুলোর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ইউরিয়া সার দেওয়ার পরেও, তাহলে এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে ম্যানকোজেব 50% আর কার্বেন্ডাজিম 25%, এই দুটো কম্বিনেশনওয়ালা যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন। তো আমার দেখা ভালো কম দামের মধ্যে ছত্রাকনাশক হচ্ছে স্প্রিন্ট ফাঙ্গিসাইড। এই স্প্রিন্ট ব্যবহার করবেন 15 লিটার ট্যাঙ্কিতে, ওই লিটারে 2 থেকে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন, তাহলে ভালো কাজ দেবে। আর এর সঙ্গে যদি হেক্সাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। যদি যদি খুব বেশি মনে হয় যে ধসা লেগে গেছে, তাহলে তাহলে ব্যবহার করবেন অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপের কম্পোজিশন হচ্ছে অ্যাজোক্সিস্ট্রোবিন 18.2%, আর হচ্ছে ডাইফেনোকোনাজল 11.4%। এই দুটো কম্পোজিশন নিয়ে তৈরি হয়েছে অ্যামিস্টার টপ। তো এই অ্যামিস্টার টপ ব্যবহার করবেন, আর এর সঙ্গে ইন্দোফিল M45 এটা ব্যবহার করবেন। এই ইন্দোফিলের মধ্যে ম্যানকোজেব 75% কম্পোজিশন আছে। তো এই অ্যামিস্টার টপ দিবেন লিটারে 1 ml, 15 লিটার ট্যাঙ্কিতে 15 ml, আর ইন্দোফিল দিবেন 30 গ্রাম, লিটারে 2 গ্রাম। এই দুটো মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে এই ধসা টসা সব হাওয়া ভ্যানিশ হয়ে যাবে, আর গাছগুলো খুব সুন্দর হয়ে থাকবে এটা ব্যবহার করলে। এরপর দেখবেন যে মানে বীজতলায় কোনো মানে ধসা টসা সেই রকম নেই। আর আর যদি দেখেন যে চারা গাছগুলোতে ছোপ ছোপ দাগ দেখা যায়, মানে ফোটা 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 বাদামি কালারের ছোপ ছোপ দাগ দেখা যায়, এটা কমন, এটা দেখা যায়। এটার জন্য আপনারা ব্যবহার করবেন আদামা কোম্পানির কাস্টোডিয়া, যার মধ্যে টেকনিক্যাল আছে অ্যাজোক্সিস্ট্রোবিন 11% আর টেবুকোনাজল 18.3%। এই কাস্টোডিয়া আর এর সঙ্গে একটা স্ট্রেপ্টোসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া নাশকগুলো ব্যবহার করবেন। এই দুটো একসঙ্গে জলের মধ্যে গুলে স্প্রে করলে খুব ভালো কাজ করবে। তো কাস্টোডিয়া দেবেন 15 লিটারে 20 ml, আর স্ট্রেপ্টোসাইক্লিন এটা দিবেন 1.5 থেকে 2 গ্রাম, মানে একটা পাতা পাওয়া যায়, 2 গ্রামের পাতা পাওয়া যায়, সেটা দিয়ে দেবেন, তাহলে খুব ভালো কাজ করবে। চারা গাছগুলো যাতে ভালো মতো মাটির রস তারপর সার শোষণ করতে পারে, সেই জন্য হিউমিক অ্যাসিড যুক্ত কিছু প্রোডাক্ট ব্যবহার করবেন, ইনজেক্ট ব্যবহার করবেন। ইনজেক্টের মধ্যে হিউমিক অ্যাসিড আছে। এই হিউমিক অ্যাসিড মানে চারার শেকড়ের মাধ্যমে রসগুলোকে শোষণ করতে খুব ভালো কাজ করে। তো ইনজেক্ট 15 লিটারে ট্যাঙ্কিতে 15 গ্রাম ব্যবহার করবেন, বাম্পার কাজ করবে। এই গেল একটা ছোট্ট পরিচর্যা।
তারপর চারা গাছগুলোকে মানে তাড়াতাড়ি একটু বড় করার জন্য আর আর একটা প্রোডাক্ট হচ্ছে টাটা উপহার, টাটা কোম্পানির। এটা ব্যবহার করতে পারেন। এর মধ্যে অনেকগুলো কম্পোজিশন আছে। টাটা উপহারের মধ্যে হিউমিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, তারপর থিয়ামিন, এইটা আছে। এই টাটা উপহারটাও বাম্পার কাজ করে। টাটা উপহারের ডোজ হচ্ছে লিটারে 1 ml, তাহলেই বাম্পার কাজ করবে। এই টাটা উপহার দেওয়ার ওই 5 দিন পর, 5 থেকে 6 দিন পর চিলেটের জিঙ্ক স্প্রে করে দেবেন, মানে চারা গাছগুলোকে খুব ভালো রাখার জন্য। চিলেটের জিঙ্ক দিবেন 15 লিটারে 70 গ্রাম, 60 থেকে 70 গ্রাম দিয়ে স্প্রে করে দিবেন। বাজারে অনেক চিলেটের জিঙ্কের প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো 1 কেজির প্যাকেটে পাওয়া যায়। চিলেটের জিঙ্ক আর এটা ছাড়া আর একটা প্রোডাক্ট আছে ফেরাস সালফেট। ফেরাস সালফেট দিলেও বিচনে খুব ভালো কাজ করছে। এই ফেরাস সালফেটেরও ডোজ হচ্ছে 15 লিটার ট্যাঙ্কিতে 70 গ্রাম। হয় চিলেটের জিঙ্ক, না হয় ফেরাস সালফেট, এই দুটোর মধ্যে যে কোনো একটা স্প্রে করে দেবেন, দেখবেন চারা একবারে বাম্পার হয়ে থাকবে। তো গাইস, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটাই।